রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। মক্তব হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলের গরিব এবং মধ্যবিত্ত শিশুদের জন্য ইসলামী শিক্ষার প্রথম পাঠাগার। মক্তব থেকেই শুরু হয় শিশু কিশোরদের ইসলামের প্রথম পাঠ। যে শিশুটি দারিদ্রতার কারণে জীবনের সব ধরনের শিক্ষা থেকে বঞ্চিত, তাদের জন্য মক্তবের এই শিক্ষাটুকুই দুনিয়া আখেরাতের পথ দেখাবে। জীবনে যারা অন্তত মক্তবের সামান্য শিক্ষাটুকু পায়, তারা দুনিয়াতে কিছু না পেলেও আখেরাতের জন্য নিজেদের তৈরি করার সুযোগ পায়। সরকারি কোনো সাহায্য সহযোগিতায় মক্তবগুলো পায় না, স্থানীয় সাহায্য সহযোগিতা ওইভাবে পায় না, যে কারণে মক্তবগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি না এগিয়ে আসি, তাহলে আমাদের এই যে বাচ্চারা, বিশেষ করে যারা ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে দুর্বল, তারা কিন্তু এলিম থেকে মাহরুম হবে। এবং এই ছেলেগুলো যদি মাহরুম হয়, পরবর্তীতে কিন্তু পাপে নিমজ্জিত হবে, বিশৃঙ্খল হয়ে যাবে, নেশায় চলে যাবে। তো এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের সাহায্য করা উচিত। আপনারা এগিয়ে আসেন, সরকার সহযোগিতা না করুক, স্থানীয়রা না করুক, আমরা ব্রিটেনের এই বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা, তারা চাইলে অনেক কিছু সম্ভব। আপনারা এগিয়ে আসেন ইনশাআল্লাহ। গ্রামের গরিব ইমামরা নিজেদের উদ্যোগে শিশুদের ইসলামের প্রাথমিক আরবি শিক্ষাটুকু দেয়। অন্তত কিছু সূরা, দোয়া, নামাজ পড়ার নিয়ম শেখায়। এই সকল ছোট ছোট মক্তবগুলোতে সমাজ বা রাষ্ট্রের কোনো সহযোগিতা নাই। তাই জীবন যুদ্ধে ক্লান্ত মানুষেরা তাদের শিশুদের ন্যূনতম ইসলামিক শিক্ষাটুকুও দিতে পারেন না। তাই হাজারো মানুষ নামাজ পড়তে জানে না, লক্ষ মানুষ কোরআন পড়ে না। রেস্কিউ ট্রাস্টের আমাদের মক্তব প্রজেক্টের মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, রাজশাহী এবং যশোরের প্রত্যন্ত এলাকায় মক্তবগুলোকে নিয়মিত আর্থিক সহযোগিতা দিচ্ছে। মক্তব যে খোলার পর থেকে আমাদের এই মহল্লাবাসীর অনেক উপকার হতে হয়েছে, এবং ছোট ছোট বাচ্চারা যে কোরআন শিখছে তা দেখে আমরা অনেক খুশি হয়েছি। এলাকার মধ্যে মক্তবগুলা মধ্যে এগুলা শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজের ফরজ শিক্ষা দেওয়া হয়। তারা পড়ার জন্যে এখানে আমাদের খুব সুবিধা হয়, কারণ দোয়া, কালমা, কেউ কোরআন ধরেছে, তারা ভালোই পড়ছে। এরা একা একাই এখন মসজিদে এসে কোরআন শরীফ পড়ছে এবং আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাতে করে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। যারা কোরআন পারে না তাদেরকেও কোরআন শিক্ষা দেওয়া হয়। এতে এই এলাকার মানুষজন অনেক উপকৃত হচ্ছেন এবং কোরআনের শিক্ষায় একটা শিক্ষিত সমাজ গড়ে উঠছে। এই শিক্ষা শিশুদেরকে ন্যূনতম আরবি ও নামাজ শিক্ষার পথ সহজ করে দিতে পারে। রেস্কিউ ট্রাস্ট উস্তাদদের বেতন, সব ধরনের শিক্ষা সামগ্রী এবং ন্যূনতম সকালের নাস্তা সরবরাহ করে। এই সেবা চালু হওয়ার পর প্রত্যেকটি মক্তবে কয়েক গুণ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাত্র কয়েক পেনির বিনিময়ে একটি ক্ষুধার্ত শিশু পেতে পারে সকালের নাস্তা অথবা আরবি শিক্ষার একখানা কিতাব। ছাত্রছাত্রী দিন দিন বাড়তে আছে, আপনারা সকালে নাস্তা দিন, এটার লাগে অনেক বাচ্চাদের অনেক খুশি। তারা পড়াতে আসে, নাস্তা করে। এই যে একটা বিস্কিট বা চিপস এগুলো দেওয়ার কারণে আরেকটু বাচ্চারা উদ্বুদ্ধ হচ্ছে। জিয়ারি খানা পাইয়া উনি আরো বেশি হয়েছে আপনার আমরার মক্তব জায়গাও না। আমরা তো মনে করিলাম যে আমরা এমনিতেই মক্তব নাই, একটা গরুর দাঁড়ির মধ্যে আমরা পড়াই। পড়ানির জায়গাটা বড় কষ্ট তৈরি গেছি, আমরা যে নাই মক্তব নাই, আমরা যে এখন দাঁড়ি তো বা পড়ি তো মাঝে আমরা জোহররাম পড়াইরাম। আমরা অনেক সুন্দর পড়াচ্ছি বা আমাদের ছাত্র ছাত্রীরা অনেক সুন্দর পড়ছে। আমি আশা করি যে এইভাবেই আমাদের মক্তব আপনাদের চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত তয়্যিবা দান করুক এবং এইরকম আরো ভালো কাজ করার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিক। আর এগুলো সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত যেন থাকে। সামান্য কয়েক টাকার একটি কায়দা কেনারও সামর্থ্য নাই অনেক শিশুর গরিব বাবার। সকালের নাস্তার অভাবে অনেক ক্ষুধার্ত শিশু আগ্রহ হারায় মক্তবে যাওয়ার। শিশুরা গরিব হলেও তাদের জন্য নামাজ ও প্রাথমিক ইসলামী শিক্ষার সুযোগটুকু করতেই রেস্কিউ ট্রাস্টের এই মানবিক উদ্যোগ। সামান্য অর্থের অভাবে গরিবদের ইসলামী শিক্ষার এই পাঠাগারগুলো হুমকির মুখে। কত মক্তব বন্ধ হয়েছে এই খবর কেউ রাখে না। ইসলামের মৌলিক শিক্ষা হইল এই মক্তবগুলার মধ্যে যে শিক্ষা দীক্ষায় একটা ছাত্র যদি হে মক্তব বালা করে পড়ে,
তাহলে তার নামাজ, তার রোজা সব ঠিক করার মূল কারখানা ফান্ড হইল এই মক্তবগুলা। রেস্কিউ এইড ট্রাস্ট এই সংগঠনের মাধ্যমে তারা একটা উদ্যোগ নিছে। আলহামদুলিল্লাহ, এই মক্তবর বাচ্চাগুলারে প্রতিদিন আপনার সকালে একটা নাস্তার ব্যবস্থা করা। বিশেষ করে আমার ভাই হল বিদেশি যত প্রবাসী ভাই হল আছে, আলহামদুলিল্লাহ তারা এই উদ্যোগ নিছেন। শুধু তারা উদ্যোগ নিলে হইতো না, আমরাও তারার উদ্যোগের সহিত আমরাও হাত বাড়াইতাম, তারার হাতে উৎসাহ করে দিতাম। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আসুন একটি অনাথ শিশুকে তার প্রভুর নামে প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেই। একটি শিশুও যেন নামাজ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, একটি শিশুও যেন সামান্যতম কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ আমাদের সেই চেষ্টাটুকু কবুল করুন। আসুন আমরা সেই সকল সাহসী ইমাম এবং শিক্ষকদের পাশে দাঁড়াই যারা নিজেদের পরিবার ও জীবনকে শিশুদের ইসলামী শিক্ষার জন্য উৎসর্গ করছেন। 1 বছরের জন্য একটি মক্তব স্পন্সর করে শত শত শিশুকে নামাজ ও কোরআন শিক্ষার সুযোগ করে দিন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের এই সকল দানকে সাদাকায়ে জারিয়ার সোয়াব হিসেবে কবুল করবেন। আমিন।